আসসালামু আলাইকুম। তোমাকে যদি বলা হয় যে মোস্ট কম্পিটিটিভ এক্সাম অ্যাডমিশন টেস্টের ভিতরে আসলে কোনটা, তাহলে তোমার কাছে বেশ কিছু অপশনের ভিতরে ঢাকা ইউনিভার্সিটির নামটা অন্যতম হবে হয়তোবা। এবং তুমি যদি এখন এই মুহূর্তের এই ভিডিওটা দেখে থাকো তাহলে বোধহয় অন্যতমের ভিতরেও অন্যতম হয়ে যাবে বেশ কয়েকটা কারণে। কারণ অন্যান্য জায়গার ভিতরে মানুষ কম, ঠিক আছে, বাট এখানে মানুষের সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি, মানে পার সিটের পিছনে। ওকে, এর একটা কারণ। সেকেন্ড অফ অল একটা কারণ, সেটা হলো যে এখানে পাস করাটা একটা চ্যালেঞ্জিং জিনিস। পাস করাটা, ভালো করে শুনো, পাস করাটা একটা চ্যালেঞ্জিং জিনিস এবং এগুলো রিলেটেড অনেক কথাবার্তা তুমি শুনেছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে এই দুইটা জিনিসেরই ভীতি একটু কাটানোর চেষ্টা করব। আমি নিজেও কিভাবে কি করছিলাম, শেষ কিছু দিনের জন্য কি প্রিপারেশনটা নিয়েছিলাম সেটা। তো আজকের এই জিনিসটার ভিতরে কোনো স্ক্রিপ্ট নাই, কোনো স্ক্রিপ্টের জিনিসপত্র কিচ্ছু না। লিটারেলি মানে আমার মনে হলো এই সময় বোধহয় এটা দেখলে তোমার উপকার হতে পারে, দ্যাটস এরকমভাবে দেওয়া। সো চলো আমরা তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল, ডিউ যখন ভর্তি পরীক্ষা জাস্ট কতদিন ছিল, অ্যাবাউট আমার কাছে মনে আছে এখনও ভাইয়া, প্রায় অ্যাবাউট 22 দিন মতন ছিল আমার কাছে, যেটা মনে আছে। আমার বুয়েট প্রিলি পরীক্ষাটা ডিউ এর পরে হয়েছিল, হ্যাঁ। সো ডিউ আগে ছিল, সর্বপ্রথম পরীক্ষায় ছিল হচ্ছে ডিউ, মেডিকেল পরে, অনেক টাইম গ্যাপ ছিল মেডিকেল পরে। সো হোয়াট এভার, যাই হোক। তো আমি প্রিপারেশন নিয়েছিলাম সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বেসড খুব কম ছিল, মানে ভার্সিটি বেসড বলতে মানে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি তো ওই একই বলা হয় আর কি। সো যাই হোক, মেইন টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, দ্যাটস ওয়াই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে ছিল। বাট বায়োলজির অবস্থা অনেক শোচনীয় ছিল। সো আমার কাছে অপশন ছিল যে আমি বায়োলজি মানে 22 দিন আগ থেকে কোন জিনিসটার উপর প্রিপারেশন নিব, লাইক বায়োলজিকে নিব, বাংলাকে নিব, না ইংরেজিকে নিব। সো এই বাংলা ইংরেজি নেওয়ার জন্য অনেকেই অনেক রকমভাবে আমাকে বুঝাইছিল, বাট আমি সব থেকে অপছন্দের সাবজেক্ট বায়োলজি, বাট স্টিল সেটাকেই পিক আপ করছিলাম। সেখানে পরে যাচ্ছি। তো প্রথমে একটু সিরিয়াল ওয়াইজ আসি। সিরিয়াল ওয়াইজ ভাই প্রথম যে কাজটা করছিলাম আসলে জানো, সেটা হচ্ছে টোটাল ব্ল্যাক আউট ফ্রম সোশ্যাল মিডিয়া। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করছিলাম, প্রোফাইল পিকচার সরাই দিয়েছিলাম। এগুলো আমার কাছে আসলে খুব একটা বেশি ভালো কাজ মনে হয় না, রীতিমতন মনে হয় যে এটা আসলে শো অফ করার একটা জিনিস, মানে আমি দেখাচ্ছি, মানুষকে বুঝাচ্ছি পরীক্ষা টেনশনে ব্যস্ত, পরীক্ষা টেনশনে মরতেছে। এটা যদি লিটারালি তুমি মজার ছলে হয় তাহলে দ্যাটস ওয়াই ঠিক আছে বোধহয় এতটুকু পর্যন্ত। বাট তুমি যদি চিন্তা করো যে তোমার এটার জন্য কোনো মানুষ তোমাকে এসে হচ্ছে যে একটু সহমর্মিতা দেখাক, তাহলে বলতে হবে তোমার ম্যাচুরিটি লেভেলের অবস্থা এখনো বাজে হয়ে আছে, আর একটু বোধহয় মানে ইনক্রিজ করা উচিত এই বয়সে আর কি, মনে হয়। আচ্ছা, তো আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে ব্ল্যাক আউট ফ্রম সোশ্যাল মিডিয়া, মানে হচ্ছে ফেসবুক স্ক্রলিং, ইনস্টা, হ্যান ত্যান এগুলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করতাম। মানে টাইমটা স্পেন্ড করতাম বরঞ্চ যে আমি কোনো একটা জিনিস, মানে মুভি হোক বা কোনো একটা সিরিজের হোক, একটা খাওয়ার সময় হোক বা আদার্স অন্যান্য যে কোনো টাইমেই হোক, খাওয়ার পরে হোক, আগে হোক, ঘুমানোর টাইম আগ দিয়ে হোক, এমন টাইমের ভিতরে একটাকে ছোট অন্তত দেখা ট্রাই করতাম, একটু জাস্ট ফর রিক্রিয়েশন, বিনোদনের জন্য। বাট চেষ্টা করতাম যেন ফেসবুকের ভিতরে ঢুকে একের পর এক এরকম যেন স্ক্রল করতে নাই থাকি। হায়েস্ট গোসলের আগে জাস্ট কিছুক্ষণ দুপুরের সময় চেষ্টা করতাম যে একটু খালি ঢুকে দেখি সবার কি আপডেট, সবার কি অবস্থা, কারণ আমার সময় পরীক্ষা কখন হবে না হবে এই নিয়ে মেলা কাহিনী, কেচ্ছা কাহিনী হইতো। সো যাই হোক, তো টোটাল ব্ল্যাক আউট সোশ্যাল মিডিয়া থেকে, মানে হচ্ছে জাস্ট তুমি খালি একটু বুঝো যে এই কয়দিনে তুমি সোশ্যাল মিডিয়ার ভিতরে অতটুকুই সময় দাও, অতটুকু পর্যন্তই থাকো যতটুকু খালি তোমার জন্য দরকারি মনে হচ্ছে, এর একটা সেকেন্ডও বেশি না। বাদ বাকি সময় অফ রাখো, অফ রাখো মানে ডিএক্টিভ বা মানে ডিলিট করার কিছু না, অফ রাখো। তুমি এটা থেকে দূরে থাকার চেষ্টা করো। তোমার নিয়ন্ত্রক তুমি নিয়ন্ত্রণ করতে পারবা, তুমি করতেছো না তাই যদি এরকম করে থাকো। আর যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তো বেশ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আসো, রিভিশন করতাম মানে যেহেতু আমার পিসিএমটা খুব ভালো ছিল ভাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অংশটা মোটামুটি ভালো ছিল। সো আমি এটাকে যেরকমভাবে পড়ছিলাম ওই জিনিসটাই খালি রিভিশন করতাম। ভার্সিটির জন্য আলাদাভাবে সেটাকে ট্রিপস অ্যান্ড ট্রিক্স হ্যান ত্যান এগুলো কিছু দেখতাম না। আমাদের হচ্ছে যে শর্ট ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর হ্যাক্স হ্যান ত্যান এগুলা দেখতাম না, এগুলো কিছু, এগুলো খালি ভিউজ বাড়ানোর একটা, মানে আমার কাছে মনে হয় পার্সোনালি, হ্যাঁ। এইটাতে কারণ মানে শর্ট ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে না এমন না, তুমি শেখো শর্ট ক্যালকুলেশনের বেসিক জিনিস দুইটাই ভাই, হ্যান্ড ক্যালকুলেশনের বেসিক জিনিস দুইটাই, আর কিচ্ছু না। এক এক সাইন্টিফিক মেথডে ওইটাকে নিয়ে আসতে হবে, দিয়ে 10-এর উপরে পাওয়ার নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আর দুই, তুমি যত দ্রুত ওই বাচ্চাকালে যে গুণ ভাগ শিখেছিলে ওটা করতে পারবা, ততই তুমি হচ্ছে শর্ট ক্যালকুলেশনে পারদর্শী হবা। এবং 3 নাম্বার যে পয়েন্টটা বা 2 নাম্বার পয়েন্টের সাথে যেটাকে অ্যাড করা হয়, অপশন বিশ্লেষণ। অপশন যদি দেখো যে হচ্ছে খুবই লাগিয়ে অপশন আছে, একটার পর একটা করে অপশন আছে, তাহলে হোপসো ধরে নাও যে ওটা আসলে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য দেয় নাই, ওটা তোমার টাইমটা যেন নষ্ট হয়, ইজি ম্যাথের ভিতরে অপশনগুলো এত কাছাকাছি দিয়ে রাখবে যেন টাইমটা তুমি নষ্ট করো, সেজন্য দিয়ে রাখছে। সো ওই কোশ্চেন থেকে দূরে থাকো, কারণ ওই কোশ্চেনেরও মার্ক এক, অন্য একটা কোশ্চেন যেটাতে একটা জানলেই তুমি দিয়ে দিতে পারবা, রুই মাছের পাখনার কয়টা, কি বলে যে রশ্মি কয়টা, ওটাও তুমি জানলেই দিয়ে দিতে পারবা, ওই কোশ্চেনেরও মার্ক এক। কোনটা দিবা তুমি? তোমার 45 সেকেন্ডের চাইতে রুই মাছের কথা বললাম এটা 10 সেকেন্ডে হয়ে যাবে, আর যেটার কথা ম্যাথের কথা বললাম এটা প্রিসাইজ উত্তর করতে গেলে দেখা যাবে 1.5 মিনিট হয়ে যাচ্ছে। সো কোনটা দিবা? অবভিয়াসলি তুমি ওইটা দিবা পরেরটা।
ওকে, সো এই জিনিসগুলাই তো যাকগে, ঠিক আছে। রিভিশন ওয়াইজ ওরকমভাবে করতাম, আর চ্যাপ্টার ওয়াইজ চেষ্টা করতাম রিভিশন ওয়াইজ, টপিক বাদ। তবে সাবজেক্টের ভিতরে সাবজেক্ট ওয়াইজ করতাম না, এই রোবটের মতন খুললাম না, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করার চেষ্টা করতাম। চ্যাপ্টারের একটা আউটপুট বানিয়েছিলাম, একটা আউটলাইন বানাইছিলাম, এরপর এটা করবো, এটা করবো। নিজের উইকনেসটা সম্পর্কে একটু যদি ধারণা নাও এখানে, তাহলেই তোমার জন্য খুব ভালো হয়ে যায়। এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ কি জানো, কারণ এখন অলরেডি বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গেছে, হোপসো তুমি এর মধ্যে অনেক বেশ কয়েকটাতে অ্যাপেয়ার হইছো। যদি অ্যাপেয়ার হয়ে থাকো, তাহলে তুমি কাইন্ডলি হচ্ছে খালি দেখো যে কোন জায়গার ভিতরে তোমার উইকনেসটা আছে, সে অনুযায়ী একটু কাজ করার চেষ্টা করো। এবং দ্যাট অন সাবজেক্ট, বা আমার জন্য ছিল যেটা, সেটা হচ্ছে বায়োলজি। এখন যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে আসো ভাইয়া, তারপরে চিন্তা করতেছো ভাই আমি ডিউতে আসছি, মানে একটুর জন্য আমার মেডিকেল একটু ঝামেলা হয়েছে, দ্যাটস আমি ডিউতে এসে ডিউ ক্র্যাক করবো, তাদের জন্য তো বায়োলজি ভাই প্লাস পয়েন্ট। তাদের জন্য দ্যাট অন সাবজেক্ট হচ্ছে ম্যাথ হতে পারে, প্রবাবলি, তাও আমি শিওর না, হতে পারে সে ম্যাথের ভিতরে ভালো পারদর্শী, বাট আমার জন্য এই সাবজেক্টটা ছিল বায়োলজি। দ্যাট অন সাবজেক্ট ভাই অনেক বেশি ব্যথা দিয়েছে আমাকে। সো লাস্ট কয়েকদিনে, মানে বিশেষ করে শেষ 22 দিনের প্রিপারেশনের ভিতরে আমি যে কাজটা করতাম, বেশি কোয়েশ্চেন সলভ করতাম। আর এই কোয়েশ্চেন সলভ এর জন্য আমার কাছে কিউ অ্যানালাইসিস বায়োলজির বইটা ছিল, অ্যাসপেক্ট সিরিজের একটা বই ছিল, বলে দিলাম আমি একেবারে যেটা সত্য। তো আমি চেষ্টা করতাম ডিরেক্ট কোনো প্রকার বায়োলজির এই যে রিভিশন চ্যাপ্টার ওয়াইজ না, ওটা কিন্তু এখানে বাদ, বায়োলজির ক্ষেত্রে ওটা বাদ পুরাই। বায়োলজির ক্ষেত্রে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে এইটাই, রিভিশন করতাম, এই যে কোশ্চেন ব্যাংক সলভ করে, সব কোশ্চেন ব্যাংক সলভ করে, বুঝছো এমন। তো ভাইয়া বায়োলজির জন্য যেটা কথা বলছিলাম, বায়োলজির ক্ষেত্রে আমি জাস্ট এই জিনিসটাই ফলো করতাম, কোনো কথা নাই, জাস্ট আমাকে কোয়েশ্চেন সলভ করে যেতে হবে। এবং ডিউ এর জন্য ডিউ রিটেন, ডিউ যেটা আমাদের এমসিকিউ যা ছিল, এবং বিলিভ মি ওইখানে কোয়েশ্চেন তো যেগুলো আসছিল সেটাও দেওয়া ছিল, কোয়েশ্চেন যেগুলো আসতে পারে সেগুলোও দেওয়া ছিল। সো আমার এখানে বায়োলজি থেকে যথেষ্ট পরিমাণে আমি ওখান থেকে আর কি কমন পাইতে সাহায্য করছে, পাস করার মতন। আমি বলতেছি না খুবই ভালো করতে পারছি আমি, পাস করার মতন, কারণ আমি বায়োলজির থিওরি জিনিসটার উপরে খুবই কম প্রেশার দিয়েছিলাম, ওরকমভাবে জোরই দেইনি। সো তোমার জন্য যদি এটা ম্যাথের সাবজেক্ট হয়ে থাকে, তোমার সাজেশন থাকবে এইটাই, কারণ তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটাই সমান গুরুত্ব বহন করে। এখন তোমার ডিপার্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে যেখানে তুমি হচ্ছে যে ভালো করতে পারবা, চান্স পাওয়ার পরে তোমার সেই রিলেভেন্ট ডিপার্টমেন্ট হওয়ার পসিবিলিটিটা হচ্ছে বেশি। সো যাই হোক, চলে আসো এর পরের কথা বলতেছিলাম, যেটা সেটা হলো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রপার এক্সাম হল প্ল্যান। কারণ তোমাকে প্রত্যেকটার ভিতরে আসলে পাস করতে হবে, এই যে এখানেই আসল জিনিসটা হয়ে যায়। আমরা যখন মানে কলেজ লেভেলে থাকতাম, তখন আমাদের স্যারেরা এসে বলতেন যে ঢাবি এমন একটা পরীক্ষা হয় যে পরীক্ষার ভিতরে পোলাপান পাসই করতে পারে না, চান্স পাওয়া তো দূরে থাক। এবং এটার প্যারালাল একটা কথা কিন্তু এটাও সত্য, তুমি যদি পাস করো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আসলে ট্রিকটাই তো এখানে, আসলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে জাস্ট পাস করতে হবে আলাদা আলাদা সাবজেক্টে। ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটার ভিতরে, মানে আমি আমার কথা বলতেছি, আমি এক্সাম হলের ভিতরে যে কাজটা করছিলাম আসলে। সো মানে ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোতে হচ্ছে 8 করে পাইলা 10-এর ভিতরে, ওই রিটেনের পার্টের ভিতরে 3 8 24 মেলা মার্ক ভাই, 40-এর ভিতরে 24 পাওয়া মানে লিটারেলি মেলা মার্ক, আমি মজা করতেছি না আসলেই। সো 8 করে তো না, মানে পার্শিয়াল মার্কিং যদি হয় তাহলে 8। এবং কেমিস্ট্রি, বায়োলজিতে পাইলা হচ্ছে 3, বায়োলজিতে পাইলা 3, তোমার রেজাল্ট আসলে ফেল। অথচ বায়োলজিতে যদি তুমি ভাই খালি 3.5 পাইতা, লিটারেলি খালি 3.5 পাইতা, তাহলে তুমি টপ 100-এর ভিতরে চলে আসতা, হয়তো বা টপ 500-এর ভিতরে চলে আসতা, বুঝছো? কারণ এই মার্কটা ছোটোখাটো মার্ক না ভাই। ওকে, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে এটার জন্য তোমার যে করা দরকার সেটা হচ্ছে প্রপার এক্সাম হল প্ল্যান বানানো দরকার। তুমি কোশ্চেন সার্কুলার থেকে কোশ্চেন প্যাটার্ন জানো, এরপরে এক্সামের আগের দিন করো, এটা এখনই করতে বলছি না, বাট আজকেই টু ডু লিস্টের ভিতরে এটা রেখে দাও যে তোমাকে এক্সামের আগের দিন দুপুরে খাওয়ার আগে বা খাওয়ার পরে, এক্সাম হল কালকে আমার এক্সাম আছে, কালকে এই প্ল্যানটা আমাকে কি করতে হবে, আমি কোন কোশ্চেনে কতটুকু সময় দিব, রিটেনের ভিতরে, এমসিকিউর ভিতরে কতটুকু সময় দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এই জায়গাটাতে আমি একেবারে একটা মারা খেয়ে যেতাম, আল্লাহ বাঁচাই দিয়েছে রীতিমতন। টাইম ম্যানেজমেন্ট কি দেখো, আমার যে পরের আগের দিনে টাইম ম্যানেজমেন্ট ছিল, সেটা প্ল্যানটা হচ্ছে এরকম ভাই, 60 মার্কে 60টা এমসিকিউ আছে, যেটার জন্য 45 মিনিট টাইম, সরি যেটার জন্য কত টাইম, 45 মিনিট টাইম, যেটার জন্য হচ্ছে আমাদের, সরি আচ্ছা, যেটার জন্য হচ্ছে আমরা যেটা বললাম যে যেটার জন্য আমাদের প্রায় 45 মিনিট টাইম এখানে দেওয়া হয়েছে, বুঝছো? দেখি এটার জন্য এখানে টাইম আমাদের কত দিছে, 45 মিনিট। এই যে 45টা এমসিকিউ আছে, যেটার জন্য 45 মিনিট টাইম আমাদের কত, 60টা এমসিকিউ এর জন্য, পার একটা এমসিকিউ এর ভিতরে আমাদের টাইম কত আসতেছে, মাত্র 45 সেকেন্ড। আমি যদি এইটা করতে পারি, তাহলে এই 45 মিনিটে 40 মার্কের রিটেন পারবো না? কেন পারবো না? আরও তো সহজভাবে পারার কথা, কারণ ওখানে তো আমি 1 মার্কের পিছনে 1 মিনিট পাচ্ছিলাম না, বাট এখানে তো আমি 1 মার্কের পিছনে 1 মিনিটের থেকে একটু বেশি সময় পাচ্ছি, 40 মার্কের জন্য 45 মিনিট, আরও সহজে পারা উচিত।
এই জায়গাটাতে ঝামেলা। এটা এত সহজ খালি দেখেই মনে হয় এটা পারা যায় না ভাই। কি হয় এখানে আসলে? এখানে ঝামেলাটা হয়ে যায়। ঝামেলাটা হয় এটাই, যেখানে কোশ্চেনের লেন্থই এত বড় থাকে যে দেখা যাবে যে ওই কোশ্চেন পড়ে কোন জায়গা থেকে আসছে, যেহেতু তোমাকে মানে আলটিমেটলি 4টা কোশ্চেন থাকবে, 2টা পেপার মিলা, ম্যাথ সাপোজ কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা কয়টা কোশ্চেন থাকবে? 4টা কোশ্চেন থাকবে। সো কোন জায়গা থেকে আসছে কোশ্চেন এবং সঠিক উত্তরটা কোনটা হবে, কারণ জায়গা তো ছোট ছোট জায়গার ভিতরে তোমাকে এটা লিখে আসতে হবে 2.5 মার্কের কোশ্চেনের জন্য। সো এই জায়গাটার ভিতরেই ঝামেলা হয়ে যায়। তো আমি যখন লিটারেলি ফিজিক্সের একটা বর্তনী সলভের ম্যাথ ছিল আমার ক্ষেত্রে, তো ফিজিক্সের এই বর্তনী সলভের ম্যাথটা করতেছিলাম ভাই, তখন আমার খালি এটাই মনে পড়তেছিল যে আমার কাছে হাইয়েস্ট আর বোধহয় মাত্র 11 মিনিট মতন সময় আছে। এটা কিন্তু আমি ফিজিক্সের সেকেন্ড ম্যাথ করতেছি, হ্যাঁ। আমার ম্যাথ আর কেমিস্ট্রি করা হয়েছে, আসলে বায়োলজি আমার স্টিল বাকি। সেখানে বায়োলজি 4টাই বাকি, 4টা কোশ্চেন আমি এখনো টাচই করি না, আমি দেখিও নাই কি আসছে এখানে, এমসিকিউ তো আগেই দেওয়া শেষ। সো এই যে 11 মিনিট সময়ের ভিতরে আমি ফিজিক্সের এটা করতেছি আর ভাবতেছি খালি লিটারেলি যে আর 11টা মিনিট সময় আছে। আমি আগের পরীক্ষাটা আলহামদুলিল্লাহ মোটামুটি বলার মতন দিছি। বায়োলজিতে জাস্ট যদি আমি 2টা কোশ্চেনের ভিতরে মার্ক পাওয়ার মতন ভাবে টাচ না করতে পারি, তাহলে আমার সব জলাঞ্জলি, সব বৃথা, কোনো লাভ হবে না। এবং এটার পরেই ধরো ওই 11 মিনিট 10 মিনিট বোধহয় আর বাকি ছিল এরকম। সো ওই 10 মিনিটের ভিতরে তখন আমি বায়োলজির ক্ষেত্রে প্রথম একটা কোশ্চেন আসলো, পুষ্পপত্র কি কার একটা বিন্যাস ছিল, ওরা আমি পারতাম না, তো অনেকেই পারতো ওইটা, ওরা পেরে গেল। সে পরের কোশ্চেনটাই ছিল হচ্ছে, আমি বারবার বলি 10 জোড়া মানে কর্টিক্স নাম লিখতে হবে 12 জোড়ার ভিতরে। এটা আমার জন্য কমন পড়ে গেল, আলহামদুলিল্লাহ লিখে ফেললাম। তারপরে আরেকটা বায়োলজির কোশ্চেন উত্তর করছিলাম, এই 2টাই বায়োলজির কোশ্চেন উত্তর করছিলাম, এবং যে 2টা উত্তর করছিলাম সেগুলো মার্ক পাওয়ার মতন, প্রবাবলি ওখানে 5-এর বেশি, 5ই পাইছিলাম আমি বায়োলজির মার্কটা। আর তারপরে ফিজিক্সে যে আবার আরেকটা কোশ্চেন করছিলাম, এই 3টা 10 মিনিটের ভিতরে, লাস্ট শেষের দিকে একেবারে। সো ভাই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাছে এটা মনে হবে যে বাবারে কোনো ব্যাপারই না বোধহয় 40 মার্কের 45 মিনিটের রিটেনটার উত্তর করা, এখানে কাহিনী আছে। সো এই জায়গাটার ভিতরে একটু ভালো টাইম মেনটেন করার চিন্তা ভাবনা করে রেখো, এবং এখানে আরও বেশি ক্ষিপ্র হওয়ার চিন্তা করো, কারণ আমি ক্ষিপ্রতা দেখাইছিলাম হচ্ছে এই 45 মিনিটে। এটাও জরুরি অনেক, কারণ এখানে যদি তুমি 1 থেকে 10,000-এর ভিতরে না আসো এমসিকিউ এর ভিতরে, তাহলে তোমার রিটার্ন খাতাই চেক করা হবে না, এটাও জরুরি। বাট এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো, কিন্তু এটাতেও এই ক্ষিপ্রতা যেন থাকে, ঠিক আছে। এবং এবং লাস্ট অফ যে কথাটা সেটা হচ্ছে এই যে এই কোশ্চেন ব্যাংক সলভ, এই কোশ্চেন ব্যাংক সলভ জিনিসটা যদি আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদাভাবে করতাম, তাহলে হয়তো আরও আলাদা একটা এক্সেলেন্সি আসতো, আরও একটা ব্যাপার পেয়ে যাওয়া যেত। সো আমাদের ডিউ রিটেন মেগা বুক আছে এটার ভিতরে রিটেনের জন্য, এবং কিউএনএ অ্যানালাইসিস ভার্সিটি রে ইউনিট আছে, যেটার ভিতরে সম্পূর্ণ টাইপ ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে। সো তুমি তোমার ভার্সিটি ডিউ প্রিপারেশন হোক, তোমার যদি চিন্তা থাকে ভাই ডিউ এর পরে আমার প্রিপারেশন হবে হচ্ছে আর ইউ সি ইউনিট, তাহলে সেটার জন্য অ্যানালাইসিস মেগা বুক হোক, অথবা সিইউ এ ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক হোক, মানে যেখান থেকে হোক তোমার এই বই লাগবে, দ্যাট ডাজেন্ট মিন এটাই। কিন্তু তোমার দরকার হচ্ছে এরকম একটা গোছানো সোর্স, যেই সোর্সের ভিতর থেকে তুমি এগুলাতে সহজে অ্যাক্সেস করতে পারবা কোন জিনিসগুলোর প্রতি, যেটা আমাদের পড়ার জন্য বা প্রিপারেশনটাকে আরও এক সুন্দরভাবে গোছানো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমার এই কাজটার ভিতরেই হয়তো একটু ল্যাকিংস ছিল, হয়তো না আসলে ল্যাকিংস ছিল, যেটা আমি এক্সাম হলে যে হাড়ে টের পাইছি। সো এই কাজটা কাইন্ডলি আমার সাজেশন থাকবে, তোমরা আমার জুনিয়র হিসাবে এই কাজটা তোমরা করো না, তোমরা ট্রাই করো খুব ভালো মতন হচ্ছে এই কোশ্চিন প্যাটার্নটাকে ধরতে পারলে আশা করা যায় অন্যান্যদের থেকে এমনি এক ধাপ আগায় থাকবা। সবাই ভালো থাকো। লাস্ট কিছু দিনের জন্য কি করা লাগবে সেই রিলেটেড কথাবার্তা নিয়েই আরও মানে একেবারে স্পেসিফিক টাইম ওয়াইজ ভাগ করে দিয়ে ইনশাল্লাহ ভিডিও পাবা। সবাই ভালো থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।